আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার ওয়েলকাম করছি আর একটি নতুন ব্লগ দেখার জন্য। তো এটা ছিল হচ্ছে তাহিয়ান আর আয়ানের স্কুল যেদিন অফ হবে সেই দিনের ব্লগ। আর সেই দিন হচ্ছে সকালবেলা আয়ানকে আর তাহিয়ানকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। তো তাহিয়ানকে আগে ফার্স্টে দিয়ে আমি আয়ানকে নিয়ে গিয়েছি। এরপর হচ্ছে সব ভাবিরা একসাথে মিলে আজকে একটা ভাবি হচ্ছে ট্রিট দিয়েছিল, ভাবির বাচ্চার বার্থডে ছিল, তাই তাই সবাইকে হচ্ছে আমাদেরকে আজকে ভাবি ট্রিট দিয়েছিল। আর সকালে ব্রেকফাস্ট করিয়েছিল হচ্ছে ডাল ভাজি, তারপর হচ্ছে চিকেন স্যুপ, তারপর হচ্ছে ভেজিটেবলস, এরপর হচ্ছে পরোটা, এগুলো আর কি। তো সব ভাবিরা মিলে প্রতিদিনই আমরা অনেক মজা করি, অনেক এনজয় করি, অনেক খাওয়া দাওয়া করি সকালের ব্রেকফাস্টে। তো খুবই ভালো লাগে ওদের সাথে একসাথে বসতে, সকালে গল্প করতে, আড্ডা দিতে। এরপর হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করতে করতে হচ্ছে বাচ্চাদের পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে, আর ওদের এখানে একটা পার্টি করছিল, যেহেতু আজকে লাস্ট ডে, মানে অফ ডে উপলক্ষে পার্টি ছিল। এরপর হচ্ছে আয়ানকে নিয়ে আমি তাহিয়ানের স্কুলে চলে আসি, আর স্কুলে এসে তো আয়ান অনেক বিরক্ত করছিল। এরপর হচ্ছে ওকে একটা ললিপপ কিনে দিয়েছি। ও ললিপপ কিনে এরপর হচ্ছে ঠান্ডা করেছি। আর বাসায় এসে তো রান্না করতেই হবে। আর বাসায় আজকে এসে ফার্স্টেই আমি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আজকে একটা মজার তরকারি রান্না করব। আর স্কুল থেকে আসার পর অনেক টায়ার্ড লাগে, কিছুক্ষণ রেস্ট করতে হয় প্রতিদিনই। আর যেহেতু এখন অনেক সিক আমি, তো ফার্স্টে হচ্ছে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম, এরপর হচ্ছে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর একদমই কম মশলার তরকারি রান্না করি আমি এখন। এরপর দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া, আর হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। তো সবকিছু একসাথে এখন মিক্সড করে এরপর হচ্ছে কিছুক্ষণ ভেজে নিব। তো ভাজতে ভাজতে যখন কালারটা হালকা লাল লাল হয়ে আসবে, তখন হচ্ছে আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। আর আজকে অনেক মজার একটা সবজি রান্না করব। এই সবজিটা কিন্তু আমার অনেক ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে দুন্দল। তো এই সবজিটাকে কে কি বলেন অবশ্যই জানাবেন। এই দুন্দুলটা কিন্তু সামান্য হালকা মিষ্টি মিষ্টি হয় রান্না করার পর, তো খেতে কিন্তু বেশ মজা হয়। তো দুন্দুলটা দিয়ে হচ্ছে আমি এখন কিছুক্ষণ কষিয়ে নিব চিংড়ি মাছের সাথে। তো কষাতে কষাতে হচ্ছে দুন্দুলটা একদম চেপে আসবে। এই সবজিটা দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করলে অনেক মজা হয়। তো এই সবজিটা সব মাছের সাথেই ভালো লাগে, তো ইলিশ মাছ দিয়ে আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো কষানোর পর হচ্ছে এখানে সামান্য পানি দিয়ে দিয়েছিলাম, পানি দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। তো ঢেকে কিছুক্ষণ রেখে দিব। আর এখানে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো এই তো সবজিটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে ধুন্দল আর চিংড়ির তরকারিটা অলরেডি হয়ে গিয়েছে আমার। দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে। আর নামানোর আগে তো আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এরকম হচ্ছে সামান্য ঝোল ঝোল রেখে হচ্ছে রান্না করেছি। আর এটা তো সাদা ভাতের সাথে ভীষণ মজা। আর ঝোলটা হচ্ছে কিছুটা ঘন হবে। আর এপাশে রান্না করেছি চিচিঙ্গা দিয়ে ডিম ভুনা। চিচিঙ্গা দিয়ে ডিম সিদ্ধ করে ডিমগুলো ভেজে এভাবে রান্না করলে খুব মজা হয়। তো সব মশলাই অল্প অল্প করে দিতে হবে, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর হচ্ছে হলুদ। এখানে লাল মরিচটা ইউজ করা হয় নাই, হলুদ আর জিরা, ধনিয়া এগুলো ইউজ করা হয়েছে। আর এই পাশে হচ্ছে বেগুন আর ইলিশ মাছ রান্না করছি। তো এখানে কাঁচা মাছটাই রান্না করেছি কষিয়ে। আর বেগুন দিয়ে ইলিশ মাছ কিন্তু বেশ মজা হয়। তো বেগুন ইলিশের রেসিপিও আমি এর আগে শেয়ার করেছিলাম আমার
মানে ব্লগে আরো আমার পেজে ঘুরে আসলে দেখতে পারবেন। তো আমি হচ্ছে অল্প একটু বলক আসার পর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, আর আমি খুবই কম মশলায় এখন সবকিছু রান্না করি। সামনেই হচ্ছে কোরবানির ঈদ, তাই হচ্ছে আর এখন মাংস টাংস তেমন খেতে ইচ্ছে করে না। তো এই ধরনের সবজি ঝোল, মাছের ঝোল, এরপর হচ্ছে ভাজি মাছ, এগুলোই খেতে ভালো লাগে। আর আমি একদম রাতের জন্য রান্নাগুলো শেষ করে ফেলেছিলাম, আর রাত্রে জাস্ট শুধু ভাতটা রান্না করব। এরপর হচ্ছে সন্ধ্যার দিকে ব্যালকনিতে আসছি, আর এসে দেখি যে আমার একটা অনেক পছন্দের ভাবি হচ্ছে একটা গাছ দিয়েছিল ছোট চারা, ওইটা থেকে ল্যান্টেন জবা হয়েছে। ল্যান্টেন জবাটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো সবার জবা হচ্ছে দিনের বেলা ফুটে, আর আমি দেখছি যে আমার জবাগুলো সন্ধ্যার দিকে ফুটছে, ব্যালকনির জবা। তো এই ল্যান্টেন জবাটা কিন্তু খুবই সুন্দর, খুবই খুবই আকর্ষণীয়। আর বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আর খুবই ভালো লাগছিল। এরপর হচ্ছে উম, অল্প একটু ছাদে গিয়েছিলাম, আর ছাদ থেকে ঘুরে আসলাম, গাছগুলো দেখে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।